নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। অপর্ণাস ফ্লেভারফুল রেসিপির সঙ্গে আছো নিশ্চয়ই। আজকে নিয়ে এসেছি দারুণ একটি ভালো থাকার রেসিপি। ছোটবেলায় শুনেছিলাম এক রাজার দুই রানী। একজনকে রাজা ভালোবেসে মাথায় করে রাখত, সে হলো সুয়োরানী। আর একজন হলো দুয়োরানী। কেউ তাকে সহ্য করতে পারত না। রাজা তো একেবারেই সহ্য করতে পারত না। সুয়োরানীর সঙ্গে থাকতো দাস দাসী, আনন্দ, গান, হাসি আর অনেক সুখ। আর ঠিক এর উল্টো হলো দুয়োরানীর ক্ষেত্রে। তার ছিল মহা দুঃখ। ঠিক করে বেচারির খাবারও জুটত না। কোনো কোনো রাজা তো আবার এত নিষ্ঠুর ছিল যে দুয়োরানীকে এক্কেবারে শটান বনে পাঠিয়ে দিত। কেন রে বাবা, তোরা রাজা মানুষ বলে কথা, খাবার দাবার কি কম আছে? থাকুক না বাবা রাজপ্রাসাদের এক কোণে, তোদের কোনো ক্ষতি তো করছে না। সুয়োরানীর আবার তাতেও রাগ। না, সে দুয়োরানীকে জঙ্গলে ছেড়ে আসলেই তার মনে শান্তি আসবে। যে বলে না, যত পায় তত চায় মরণ। তারপর শেষে অবশ্য পাপের ফলও পায়। এ মা, দেখছো কী সব বলছি? আসল কথাই তো বলা হলো না। আজকে সকাল সকাল টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম এই মিউজিয়াম দেখতে। হায়দ্রাবাদের রাজা অর্থাৎ নিজামের এই প্রাসাদটাই হলো মিউজিয়াম। বিশাল বড় 3 তলা। এই মিউজিয়ামে কি নেই, দেখলে চোখ জুড়িয়ে যায়। মুঘল, রাজপুত আর ইংরেজদের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল বড় সালারজাং মিউজিয়াম। কিন্তু এত সুন্দর যে দেখতে দেখতে কখন সময় শেষ হয়ে যায় বুঝতেও পারবে না। বিকেল 5টার সময় অবশ্য মিউজিয়াম বন্ধ হয়ে যায়। মোবাইল নিয়ে ঢুকতে পারো, তবে তার জন্য 50 টাকা করে দিতে হবে। এছাড়া টিকিট তো কাটতেই হবে আলাদা করে মিউজিয়াম দেখার জন্য। ঝাড়বাতিগুলো কিন্তু দারুণ লাগে মিউজিয়ামের ভেতরে। সে ঝাড়বাতির নিচে না জানি কত সন্ধ্যায় মেহফিল বসত। চারিদিকে জ্বলে উঠত আলো, সুরার গ্লাসে ছলকাতো দামি দামি অ্যালকোহল। আর পর্দার পেছনে রানীদের চোখের জল। কত অস্ত্রশস্ত্র আছে এখানে, দেখতে পারবে গেলে পরে। তার পেছনে রয়েছে কত নির্মম ইতিহাস। কেউ ধর্মের পক্ষে অথবা কেউ ধর্মের বিপক্ষে লড়াই করছে। ঝরছে কিন্তু রক্ত, যে রক্ত সবার সমান, তাই না বলো? যাই হোক, কি আর করা। মিউজিয়াম দেখতে দেখতে আমি কেন জানি না একেবারে অতীতে চলে যাই। কেমন একটা নিশ্চুপ জায়গা, মনে হয় যেন এখনই ওই পাশ থেকে বেরিয়ে আসবে কোনো দাসী, হাতে আলো নিয়ে। এই বোধহয় কোনো রানী হেসে উঠবে ঝর্ণার মতো। কোনো মহল থেকে কোনো রাজার গম্ভীর ডাক, ঘোড়ার পায়ের টকবক টকবক শব্দ, হাতির হঠাৎ চিৎকার, দাসদাসীদের ফিসফিস শব্দ। কোনো ঘরে কালো কাঠের পালঙ্কে রানীর না বলা কথার চোখের জল। এসবই তো আছে, যেগুলো দেখি তার পেছনের ইতিহাসগুলো আমরা কতটুকুই বার জানতে পারি, তাই না বলো? এই দেখো কত সুন্দর সুন্দর সব ঝাড়বাতি, এগুলো নাকি সব ফ্রান্স থেকে আনা। আসলে কি বলো তো, আমরা পেছনের ইতিহাসটাকে তো আর মনে রাখতে চাই না। ইতিহাস শুধু বীর আর বীরত্বকে মনে রাখে। না বলা অনেক কথা ঢাকা পড়ে যায় মহলের আনাচে কানাচে। তবু সব মিলিয়ে সুন্দর তো বটেই। কেমন কেটে গেল বেশ কয়েক ঘন্টা। এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের পেন্টিং। কি সুন্দর সুন্দর পেন্টিং। আর এই বড় কাচের আয়নাটা দারুণ সুন্দর লাগবে দেখতে। এই পেন্টিংগুলো কিন্তু নানা রকম সত্যিকারের ঘটনা অবলম্বনে করেই তৈরি করেছে। পেন্টিং সম্বন্ধে আমার খুব একটা ধারণা তো কিছু নেই, তাও দেখলাম আর কি, যতটুকু দেখতে পারা যাচ্ছে ততটুকু দেখে নিচ্ছি, চোখ ভরে দেখে নিচ্ছি। আসলে কী বলতো, এটা এই সালারজাং মিউজিয়ামে এর আগেও এসছিলাম, কিন্তু
বেশ অনেক আগে এসেছি তো ভুলে গেছি। এখানে রয়েছে কিন্তু একেবারে মুঘল আমল থেকে বর্তমান আমলের সমস্ত কয়েন। কি সুন্দর সুন্দর কয়েন, কোনোটা সোনার, কোনোটা রূপোর, কোনোটা বা আবার তাম্র। যাই হোক, সব মিলিয়ে একেবারে এক নম্বর। আর মোটামুটি অনেক লোকই এসছিল দেখতে, ভেবেছিলাম বোধহয় এই গরমে সেরকম কেউ যাবে না। তো আমরা গিয়ে দেখলাম বেশ অনেক লোক এসছিল, আর বাচ্চারা বেশ এনজয় করছিল। আর এই অস্ত্রশস্ত্রগুলিতে ওদের ভীষণ ভালো লাগছিল, কিন্তু কেউ কোনো মুখ থেকে শব্দ করছিল না। একেবারে শান্ত পরিবেশ, আরাম করে দেখতে পারবে। ওখানে সমস্ত লেখা রয়েছে, আর এগুলো হচ্ছে সব জাপানিদের বিভিন্ন ঘর গোছানোর জিনিসপত্র। আমার তো খুব ভালো লেগেছিল এই জাপানি আর চাইনিজদের এই ঘর গোছানো জিনিসগুলো দেখতে। দারুণ সুন্দর জিনিসগুলো, দেখো কত সুন্দর সুন্দর সব বিভিন্ন সুরার পাত্র, তারপরে তোমার ফুলদানি রাখার জায়গা, খুব সুন্দর। আর এগুলো হচ্ছে প্লেট, মনে হচ্ছে না বেশ একটা প্লেটের মধ্যে ভাত, মাংস, তরকারি, চাটনি, পায়েস সব নিয়ে একটা প্লেটই তুমি দিয়ে দিতে পারবে খেতে। দেখো কি সুন্দর সুন্দর প্লেট, কী আর করা, শুধু দেখতেই হবে। এই প্লেটে তো খাওয়া সম্ভব না, রাজরাজারা তো নিশ্চয়ই খেত। আর এই ঘড়িটা কিন্তু অবশ্যই দেখবে এখানে এসে।